এই সমস্ত চ্যানেলগুলো গিয়ে কিন্তু আমার অডিয়েন্সরা ইনাদের ভিডিওগুলো দেখছে। তো এখান থেকে আমি কি করে বুঝতে পারবো যে আমার ভিডিও পাবলিক করার সময় কোনটা? এটাই তোমাদের মধ্যে এখন সন্দেহ। বন্ধুরা, আমরা যারা নতুন ইউটিউবার, আমরা যখন ভিডিও আপলোড করি আমাদের ভিডিওতে 10টা 20টা খুব জোর 50টা ভিউজ আসে। কিন্তু ওই একই ভিডিও, একই কোয়ালিটির ভিডিও যখন একটা বড় চ্যানেলে আপলোড করে পাবলিক করে, সেই সময় দেখা যায় সঙ্গে সঙ্গে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কয়েক হাজার ভিউজ চলে এলো। এটা হওয়ার মূল কারণ হলো একটা বড় চ্যানেলে হচ্ছে সাবস্ক্রাইবার বেসটা, সাবস্ক্রাইবার অনেক, যার কারণে ওদের চ্যানেলে বেশি ভিউজ আসে। আর ছোট চ্যানেল, নতুন চ্যানেল যেখানে, সেখানে সাবস্ক্রাইবার সংখ্যাটা হয়তো কম, যার জন্য কিন্তু ভিউজ কম আসে। আর একটা কারণ হলো যারা বড় ইউটিউবার তারা একদম সমস্ত কিছু সার্চিং করে, রিসার্চ করে একদম জানে যে তাদের চ্যানেলে কোন সময় ভিডিও পাবলিক করলে ভালো পরিমাণ ভিউজ পাওয়া যাবে। কিন্তু আমরা যারা নতুনরা, আমরা জানি না যে আমাদের চ্যানেলে কোন সময়ে ভিডিও পাবলিক করলে ভিডিওতে ভালো ভিউজ পাওয়া যাবে। কারণ একটা ভিডিও পাবলিক করার পর প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টা যদি একটা ভালো পরিমাণ ভিউজ পাওয়া যায়, তাহলে কিন্তু সেই ভিডিওটা অনেক অনেক ভিউজ আসবে এবং সেই ভিডিওটা ভাইরাল হতে পারে, যেটা বড় ইউটিউবাররা করে থাকে। কিন্তু আমরা যারা নতুন হয়ে থাকি, কি ভিডিও তাড়াহুড়ো করে ভিডিও তৈরি করলাম, তারপর ভিডিও এডিটিং করে দিলাম, তারপর তাড়াহুড়ো করে যখন তখন আমরা ভিডিওটা পাবলিক করে দিই, যার কারণে কিন্তু আমাদের ভিডিওতে 10টা 20টা 50টা এরকম ভিউজ আসে। আমরা যদি সঠিক সময়ে, প্রত্যেকটা চ্যানেলের জন্য একটা সময় ইউটিউব দিয়ে দেয় যে এই সময়টাতে পাবলিক করলে কিন্তু ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ পাওয়া যাবে, প্রত্যেকটা চ্যানেলের কিন্তু সময় আলাদা আলাদা থাকে। তো আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে যে তোমাদের চ্যানেলের সময়, কোন সময়ে ভিডিও পাবলিক করলে প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে ভিডিওতে ভালো ভিউজ আসবে এবং সেই ভিডিওটা ভাইরাল হতে পারে। ছোট্ট একদম ভিডিও, 8 মিনিটের ভিডিওটা, এটা মনোযোগ সহকারে না টেনে ভিডিওটা দেখো, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে কোন সময় ভিডিও পাবলিক করলে তোমরা ভালো পরিমাণ ভিউজ পাবে, তোমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রোথ হতে পারবে। বন্ধুরা, আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে এসে তোমাদেরকে একদম সহজভাবে বোঝাবার চেষ্টা করব যে তোমাদের চ্যানেলের মধ্যে ইউটিউব বলছে যে এই সময়টাতে ভিডিও পাবলিক করলে তো ভিডিওতে ভালো ভিউজ পাওয়া যাবে প্রথম 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে। আর প্রথম 1 ঘন্টা 2 ঘন্টায় যে ভিউজটা আসে, যে ভিউজের যে রেশিওটা আসে, সেইটা যদি ভালো থাকে তাহলে কিন্তু কন্টিনিউ তার পরবর্তীকালেও কিন্তু সেই ভিডিওতে ভালো ভিউজ পাওয়া যায় এবং সেই ভিডিওটা ভাইরাল হতে পারে। ইউটিউব নিজে বলছে, ঠিক আছে? তো মনোযোগ সহকারে কিন্তু ভিডিওটা দেখবে। প্রথম চলে যাবে তোমাদের ওয়াইটি স্টুডিওটা ওপেন করবে। ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আশা করি তোমাদের সকলের ফোনে আছে, ওই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করবে। ওপেন করার পর এখানে নিচের দিকে যে অ্যানালাইটিক্স সেকশন আছে, ওই অ্যানালাইটিক্সে জাস্ট একবার এইভাবে ক্লিক করে দেবে। এইটাতে একবার ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পর এখানে ওপরের দিকে তোমরা দেখতে পাচ্ছ অডিয়েন্স বলে একটা সেকশন আছে, ওই অডিয়েন্স সেকশনে একবার জাস্ট ক্লিক করে দেবে। অডিয়েন্স সেকশনে ক্লিক করার পর একটু স্ক্রোল করলে এরকম জায়গা, এখানে তোমরা একটা গ্র্যাপ দেখতে পারো। এই গ্র্যাপটা দেখে কিন্তু অনেকে, এর আগে আমিও ভিডিও আপলোড করেছিলাম, ভিডিও পাবলিক করতাম কিন্তু এই গ্র্যাপটা দেখে। এই গ্র্যাপটাতে আমিও অনেক ইউটিউবারের থেকে, বড় বড় ইউটিউবার থেকে শুনেছিলাম যে এই গ্র্যাপটাতে যেখানে ডিপ দেখাচ্ছে, কালারগুলো যেখানে ডিপ দেখাচ্ছে, এই যে গ্যাপটা একবার তোমাদের কম করছে, এই যে যেখানে এই যে কালারগুলো দেখাচ্ছে, যেখানটা ডিপ দেখাচ্ছে, আমার যেমন এইখানটা একটু ডিপ দেখাচ্ছে, এইখানটা ডিপ দেখাচ্ছে, তো এটা সময় হচ্ছে সন্ধ্যে 6টা। আমিও তাই এই ডিপটা দেখে কিন্তু আমি ভিডিও পাবলিক করতাম, কিন্তু দেখা গেছে আমার কন্টিনিউ 10টা 15টা ভিডিওতে ভিউজ ভালো পরিমাণ আসেনি। তারপর আমি অনেক রিসার্চ করে করে জানতে পেরেছি যে এই গ্যাপটা কিন্তু কিছুই নয়। কিভাবে জানতে পেরেছি? আমি ভিডিও একটা যখন পাবলিক করলাম, তার পরের দিন যখন এই গ্যাপটা দেখতাম যে আগের দিন যে ভিডিওটা পাবলিক করেছি যেই সময়ে, সেই সময়ে এই গ্যাপটা ডিপ কালার হয়ে যায়। কারণ একটা ভিডিও, ছোটো চ্যানেলই হোক বড়ো চ্যানেলই হোক, যখন নতুন ভিডিও একটা পাবলিক করা হয় অন্তত মিনিমাম কিছু ভিউজ আসে। যদি 50টা আমাদের চ্যানেলে ভিউজ আসে, সেই সময়টা কিন্তু আমাদের এই গ্যাপের মধ্যে ডিপ হয়ে যাবে। তো তারপর আমি সেখান থেকে জানতে পারলাম যে এই গ্যাপটা কিন্তু আমাদের সময় বলে দিচ্ছে না যে কোন সময় পাবলিক করবে। আমরা যেই সময় পাবলিক করব সেই সময় যদি ভিউজ চলে আসে, সেই ভিউটাই কিন্তু এখানে গ্যাপটা ডিপ হয়ে যায়। এখান থেকে কিন্তু আমরা এইটা থেকে যদি আমরা ভিডিও পাবলিক করি, সেটা কিন্তু আমাদের ভুল হবে। এখান থেকে না করে আরেকটু স্ক্রোল করবে তোমরা এইভাবে, সরি, নিচের দিকে ব্যাকে গিয়ে এখানটা একটু স্ক্রোল করলে এইখানে একটা তোমরা জিনিস দেখতে পাবে। এখানে লেখা আছে দেখো, চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস। মানে আমার চ্যানেলের যে অডিয়েন্সরা আছে তারা আর কোন কোন চ্যানেল দেখছে, কোন কোন চ্যানেলের ভিডিও দেখছে। তো তোমরা এই জিনিসটাকে বার করবে তোমাদের চ্যানেল অনুযায়ী। আমি আমার চ্যানেলের অনুযায়ী করছি, তোমরা তোমাদের যে ক্যাটাগরিতেই চ্যানেল হোক না কেন, তোমাদের চ্যানেলের এটা এই জিনিসটা এখান থেকে খুঁজে বার করবে তোমরা। এখানে দেখো, এখানে কিন্তু অনেকগুলো চ্যানেল এখানে শো করছে। তার মানে ইউটিউব বলতে চাইছে যে এই চ্যানেলে যে সমস্ত দর্শকরা আছে, মানে আমার যে দর্শকরা আছে, আমার চ্যানেলের দর্শকরা, তারা কিন্তু এই সমস্ত চ্যানেলের ভিডিওগুলো দেখছে। ইউটিউবার হও,
বিডি টেক, নেট এক্সপ্লেন, ক্রিয়েটর সার্চ বাংলা, ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স, অল বাংলা টিপস, এই সমস্ত চ্যানেলগুলো গিয়ে কিন্তু আমার অডিয়েন্সরা ইনাদের ভিডিওগুলো দেখছে। তো এখান থেকে আমি কি করে বুঝতে পারবো যে আমার ভিডিও পাবলিক করার সময় কোনটা? এটাই তোমাদের মধ্যে এখন সন্দেহ হচ্ছে, তোমাদের মনে প্রশ্ন জাগছে। তো তোমরা কি করবে, এই কটা চ্যানেলকে তোমাদেরকে বেশ কিছুদিন ফলো করতে হবে। কি যে এরা কোন সময় ভিডিও পাবলিক করে, সেই সময়টা কিন্তু তোমাকে খাতায় লিখে রাখতে হবে। এই প্রত্যেকটা চ্যানেলের ভিডিও কিন্তু তোমাকে গিয়ে দেখতে হবে যেটা কোন সময় পাবলিক করছে, সেই সময়টা তোমাকে খাতায় লিখে রাখতে হবে। এর পরবর্তীকালে তুমি যখন নতুন ভিডিও পাবলিক করবে, মানে আনলিস্টেড মুডে তুমি আপলোড করো, তারপর আনলিস্টেড মুড থেকে যখন পাবলিক মুডেতে করবে, তখন কি করবে, এরা যেই সময় ভিডিও পাবলিক করে তার মোটামুটি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট আগে তুমি তোমার ভিডিওটাকে পাবলিক করে দাও। তারপর এদের যখন ভিডিও আসবে তখন কিন্তু সেই সমস্ত দর্শকরা এদের ভিডিও যখন দেখবে তার নিচেতে কিন্তু তোমার ভিডিও সাজেস্ট করবে। আর যদি তোমার থাম্বনেলের কোয়ালিটি যদি ভালো হয়, থাম্বনেল যদি লোকেদের মন জয় করতে পারে, তাহলে কিন্তু সেই ভিডিওতে ক্লিক হলে কিন্তু তোমার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ আসবে এবং সেই ভিডিওটা ভাইরাল হতে পারে। ভালো করে আরেকবার বুঝে নাও বলছি, যে এই চ্যানেলের যে ভিডিও আপলোড করে, এই যে কটা চ্যানেল দেখাচ্ছে আমার এখানে, তোমাদের চ্যানেলে যে চ্যানেলগুলো দেখাবে তোমাদের ওয়াইটি স্টুডিওতে, সেই চ্যানেলগুলোর ভিডিও কখন পাবলিক করে সেই জিনিসটা তোমাকে খাতায় নোট করতে হবে। তার পরবর্তীকাল থেকে তোমাকে ভিডিও পাবলিক করতে হবে কিন্তু এই চ্যানেলে যখন ভিডিও পাবলিক করে তার 10 মিনিট, 20 মিনিট অথবা আধ ঘন্টা আগে তোমাকে ভিডিও পাবলিক করতে হবে। তারপর তুমি গিয়ে দেখো যে তোমার ভিডিওতে ভিউজ কেমন আসে। আশা করছি তোমাদের ভিডিওতে ভিউজ এর পরবর্তীকাল থেকে ভালো হবে, কারণ আমি আগে তো এই গ্র্যাফটা দেখে আমি ভিডিও করতাম, কিন্তু তোমার ভিডিওতে ভিউজ পরিমাণ খুব কম, কিন্তু 2-4টে ভিডিও এই জিনিসটা দেখে আমি করেছি, তারপর দেখেছি ভিউসের পরিমাণটা ভালো এসছে। আর এই যে ভিডিওটা করছি এটাও কিন্তু পাবলিক করবো আমি এই জিনিসটা দেখে, দেখা যাক এই ভিডিওতে কীরকম ভিউজ আসে। তো বন্ধুরা, তোমাদেরকে একদম সহজভাবে বোঝাতে চেষ্টা করেছি যে কোন সময় ভিডিও পাবলিক করলে ভিডিওতে ভালো ভিউজ পাওয়া যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো, অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে, আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেল নতুন এসছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, বন্দে মাতরম।